আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিল টিমের জন্য এই টিমের প্লেয়ারদের জন্য এই মুহূর্তটা হওয়া উচিত কোপা আমেরিকার আগে সর্বশেষ প্রস্তুতি, শেষ মুহূর্তে এসে সকল কিছু ঠিক রাখার। তবে এই মোমেন্টে ব্রাজিল ফুটবলে আরও একটা বড় রকমের বিতর্ক চলছে, যেটা টাইমিংটা আসলে খুব বাজে হয়েছে বলে আমি মনে করছি এবং আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই জিনিসটার দরকার ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রাজিল ফুটবলের একজন লেজেন্ড এবং সর্বকালের অন্যতম সেরা একজন ফুটবলার রোনালদিনহো মাত্র কিছুদিন আগে বড় রকমের একটা মন্তব্য করেছেন। রীতিমতো ব্রাজিল ফুটবলকে ধুয়ে দিয়েছেন, বলেছেন যে তিনি ব্রাজিলের কোনো রকমের ম্যাচ দেখবেন না, কারণ এই দলটার মধ্যে জেতার মতো কোনো আগ্রহ নেই, এই দলটার মধ্যে ভালো খেলার কোনো প্রবণতা নেই। ব্রাজিল ফুটবলের শেষ নাকি তিনি দেখে ফেলেছেন। সেটার একটা পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলের রাইট উইঙ্গার রাফিনিয়া। তিনি বলেছেন যে রোনালদিনো কেন এই কথা বলেছেন তিনি একেবারেই বুঝতে পারছেন না। মাত্র কিছুদিন আগে ভিনিসিয়াস জুনিয়রের কাছে রোনালদিনো নাকি ব্রাজিলের খেলা দেখার জন্য টিকিটও চেয়েছেন। এই যে এত সিনিয়র লেজেন্ডারি একজন ফুটবলার একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এমন টাইপের একটা মন্তব্য করলেন, আমার কাছে এটাও কিন্তু আসলে করাটা উচিত হয়নি। আবার যেহেতু করে ফেলেছেন, কোপা আমেরিকায় বিজি থাকা একজন বর্তমান স্কোয়াডের প্লেয়ারের আসলে সেটার একটা কাউন্টার আর্গুমেন্ট, একটা জবাব দেওয়ার দরকার ছিল না। আমার কাছে মনে হয় এখানে দুজনই তাদের জায়গা থেকে ভুল করেছেন। এই সময়টা আসলে নিজেদের ফুটবলে ফোকাস করার কথা। এই সময়টা একটা টুর্নামেন্টের আগে সমালোচনা কিংবা সেটার জবাবের কোনো রকমের গ্রাউন্ডে আসলে তৈরি হওয়ার দরকার নেই। এবং এটা এই জিনিসটাও প্রমাণ করে যে ব্রাজিল ফুটবলে একটা অস্থিরতা চলছে এবং সেই অস্থিরতাটাকে স্থির করতে আসলে কেউ কাজের কাজ করছেন না, সকলে তার তার জায়গা থেকে আলোচনা সমালোচনাই করছেন। এখন এটা হচ্ছে সারফেস লেভেলের ইনফরমেশন। আমরা একটু যদি গভীরে যাই তাহলে এখানে কি দেখতে পারবো। প্রথমত রোনালদিনোর কথা বলি। বাস্তব জীবনে আমি রোনালদিনোর বড় একজন ফ্যান। অনেকেই যেমন লিওনেল মেসিকে দেখে বার্সার খেলা দেখা শুরু করেছেন, আমার ক্ষেত্রে নামটা রোনালদিনো ছিল। রোনালদিনোর অসাধারণ একের পর এক পারফরমেন্স আমাকে শুরুর দিকে একেবারে ছোটবেলায় আস্তে আস্তে বার্সামুখী করেছিল। রোনালদিনো যে আসলে কতটা বড় ট্যালেন্টেড ফুটবলার এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এখানে রোনালদিনো যে অভিযোগটা করেছেন সেটা কিছু কিছু ক্ষেত্রে সত্যও বটে এবং সেই জিনিসটা যদি একটু গভীরে যায়, এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ব্রাজিল ফুটবল আসলে ব্রাজিলের নাম অনুযায়ী এই দলটা সাম্প্রতিক কয়েক বছরে খেলতে পারছে না এবং এটা অনেককে হতাশ করছে। এমনকি আমি 2021 কোপা আমেরিকার সময়ও দেখেছিলাম নেইমার রীতিমতো হতাশ হয়ে বলেছিলেন যে ব্রাজিল ফুটবল ফ্যানেরা আগের মতো ব্রাজিলের এই জাতীয় দলটাকে, নিজের দেশটাকে সাপোর্ট করেন না। এই জিনিসটা তার দেখতে অনেক খারাপ লাগে এবং ব্রাজিল ফুটবলে জাতীয় দলকে ঘিরে যে একটা বড় রকমের হতাশা ফ্যানদের মধ্যে কাজ করছে, এটা এর আগে ব্রাজিলের একাধিক ফুটবলার, কোচ সকলেই কিন্তু স্বীকার করে নিয়েছেন। এবং এটার পেছনে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা কারণ, লম্বা একটা সময় ধরে আসলে ব্রাজিল সেই ফুটবলটা খেলছে না যেটা যোগো বনিত নামে পরিচিত, যেটা সুন্দরতম ফুটবল নামে পরিচিত। এখানে রেজাল্টটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। 2019 সালে কোপা আমেরিকা ব্রাজিল জিতেছিল, অনেক বছর আগের কথা নয়। মূলত খেলার যে স্টাইল, যে সৌন্দর্য, যে হলুদ জার্সির প্রতি একটা নিবেদিত প্রাণ মনোভাব, সেই জিনিসটা অনেকের মধ্যে দেখা যাচ্ছে না। এটা আসলে শুধুমাত্র রোনালদিনো নয়, এর আগে অনেকেই বলেছেন। আমি যদি বিশ্বকাপকে একটা বেঞ্চমার্ক ধরে ব্রাজিলের এর আগের পারফরমেন্সগুলো একটু যাচাই করে আসি, 1950 থেকে 1970 পর্যন্ত ব্রাজিল ফুটবলের একেবারে সেরা সময়, স্বর্ণযুগ বলা চলে। এই সময়টাতে ব্রাজিল তিনটা বিশ্বকাপ জিতেছিল। 58 এবং 62তে তো একেবারে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতেছিল, 70ও বিশ্বকাপ জিতেছিল। 1970 থেকে 80-এর এই যে দশকটা, সেখানে বিশ্বকাপ জিততে না পারলেও ব্রাজিলের ফুটবলটা কিন্তু খুবই সুন্দর ফুটবল হিসেবে সারা বিশ্বের সামনে ছিল। এমনকি 1980 থেকে 90 দশক, যে সময়টাতে ব্রাজিল বড় রকমের সাফল্য পাচ্ছিল না, তখনও কিন্তু ব্রাজিলের ফুটবলে জিকো, সক্রেটিসের মতো লেজেন্ডারি ফুটবলাররা ছিলেন। 82, 86 এমন বিশ্বকাপগুলোতে ব্যর্থতার সময়ও তাদের পারফরমেন্স যখন তারা মাঠে ছিলেন, এটা অনেকের কাছে চোখ ধাঁধানো লেভেলের ছিল। 90 দশকে এসে ব্রাজিল 1994 বিশ্বকাপ জিতেছে, 98 রানার আপ হয়েছে। একবিংশ শতাব্দীতে এসে তো ব্রাজিল অসাধারণ ফুটবল খেলে 2002 বিশ্বকাপ জিতেছিল, যেটা রেশ 2006 পর্যন্ত ছিল। আমার কাছে মনে হয় তারপরে আসলে বড় রকমের একটা পরিবর্তন এসেছে। আমি ব্যাপারগুলোকে আরো অনেক গভীরে গিয়ে ব্যাখ্যা করতে পারি, অন্য কোনো একটা ভিডিওতে করব যদি আপনারা চান। আমার কাছে মনে হয় ওই সময়টাতে শুধুমাত্র ব্রাজিল নয়, আর্জেন্টিন ফুটবলে অহেতুক লাতিন আমেরিকার স্টাইলটা থেকে বের হয়ে একটু ইউরোপিয়ান স্টাইলে ফুটবল খেলা, আরেকটু বেশি করে ডিরেক্ট অ্যাপ্রোচে ফুটবল খেলা, এগুলোর দিকে ব্রাজিল আর্জেন্টিনা যত বেশি করে গিয়েছে তত বেশি তাদের যে আইডেন্টিটি, তাদের যে পরিচয়, সে জিনিসগুলো তারা হারিয়েছে। ব্রাজিলের ক্ষেত্রে যোগো বনিত সুন্দর ফুটবল, সবচেয়ে চোখ ধাঁধানো ফুটবল আর সুন্দর ফুটবল থাকেনি। তাই সব রকমের ট্রফিকে ছাপিয়ে সাম্প্রতিক কয়েক বছরে দলটা যেভাবে খেলছে, বিভিন্ন স্কোয়াড যেভাবে খেলেছে, সেখানে যে ব্রাজিলের স্টাইলটার একটা মিসিং রয়েছে, এটাতে আমার কোনো ডাউট নেই। এর আগে 80-90 দশকেও যখন ব্রাজিল সাফল্য পাচ্ছিল না, তখনও স্টাইল নিয়ে, তখনও ব্রাজিলের প্লেয়ারদের আসলে দলের প্রতি টান নিয়ে, অবদান নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, প্রশ্ন তোলার সুযোগ ছিল না। তাই এখানে রোনালদিনো যে সকল কথাবার্তা
কথাবার্তা বলছেন, অনেক ক্ষেত্রে সে কথাটা কিন্তু যৌক্তিক। তবে আমার কাছে সবচেয়ে বড় খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে টাইমিংটা। যখন একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে তখন একটা দলকে আপনার অনুপ্রাণিত করা উচিত, তখন এমন কোনো স্টেটমেন্ট দেওয়া উচিত না যেটা ওই দলটাকে অনেক বেশি করে ডিমোরালাইজ করবে অথবা তাদের ফোকাসটা, তাদের আলোচনার কেন্দ্রটা অন্য জায়গায় সরিয়ে ফেলবে। রাফিনার যে ফোকাসটা অন্য জায়গায় সরে গিয়েছে সেটা তার স্টেটমেন্টের মাধ্যমে একেবারে পরিষ্কার হয়ে যায়। এই মোমেন্টে ফোকাসটা অন্য জায়গায় সরানোটা রাফিনাদের ক্ষেত্র একেবারে জরুরি না। যদি কোনো একটা জবাব দিতে হয় তাহলে মাঠের পারফরমেন্সে জবাব দিতে হবে, সুন্দর ফুটবল খেলে কোপা আমেরিকা জয় করতে হবে। তখন রোনালদিনো নয়, যে কোনো লেজেন্ডারি ফুটবলারের মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে। যাওয়ার আগে এই কথাটাই বলবো, রাফিনাদের এই স্কোয়াডটারে উচিত এবার ট্রফিটা জয় করার মতো একটা ফুটবল খেলা এবং সেটা জয় করতে গিয়ে ব্রাজিলের সেই পুরনো যোগ্য বনিত সবচেয়ে সুন্দর স্টাইলের একটা ফুটবলকে ফিরিয়ে আনা। সেটা করতে পারলে সকল রকমের আলোচনা সমালোচনা এমনিতেই বন্ধ হয়ে যাবে।